পড়ে থাকেন, বিদেশে পড়ে থাকেন, জনগণের প্রয়োজনের সময় তাদেরকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? জামাত ইসলামীর যে মনোনীত 3 জন ক্যান্ডিডেট, আগামী দিনে এই 3 জন এমপিকে যদি আমরা নির্বাচিত করতে পারি, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের যাত্রা ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই মহা জনসমুদ্রে উপস্থিত ভাই বোনদের কাছে, চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে আমাদের আবেদন, যারা চাঁপাইনবাবগঞ্জে পরিবারকে প্রতিষ্ঠিত করতে চায়, জমিদারি প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, সত্যিকার অর্থে যদি জনগণের এমপি করতে হয়, জনগণের সুখে দুঃখে যারা আমাদের পাশে থাকবে, সেই ধরনের আমরা এমপি দেখতে চাই। নুরুল ইসলাম বুলবুল জামাত ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদের 17 জন সদস্যের অন্যতম একজন, ঠিক কিনা বলেন? জামাত সরকার গঠন করলে, 11 দলীয় জোটের সরকার গঠন হলে নুরুল ইসলাম বুলবুল ক্যাবিনেট মিনিস্টার হবে, ঠিক কিনা বলেন? ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান এই অবহেলিত শিখবন্ধার নাচল গোমস্তরপুরের উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন। এই জন্য আজকের এই জনসভার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে এটি আবেদন, তার আগে তাদেরকে আপনারা 30 বছর ধরে দেখেছেন, তাদের দেওয়ার আর কিছু নেই, তারা খোসা হয়ে গেছে, তাদের দেওয়ার আর কোনো কিছুই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি আনাচে কাছানাচে মানুষের মুখে একটি কথা উঠেছে, নতুন মুখ দেখতে চাই, ঠিক কিনা বলেন? পুরাতনদেরকে আর দেখতে চাই না। এই জন্য আসুন, আগামী দিনে ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, জনগণের বাংলাদেশ গড়ার জন্য, আগামী দিনে মানবিক বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জের আমাদের এই 3 জন এমপি ক্যান্ডিডেটকে নির্বাচন করার আহ্বান জানাচ্ছি। সকলকেই আন্তরিক ধন্যবাদ দিয়ে আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীককে নির্বাচিত করার জন্য আর মাত্র 1 সপ্তাহ রাত দিন পরিশ্রম করার অনুরোধ রেখে, আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দেশ সেরা শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, গাছের উপরে যারা উঠেছেন ডান দিকে দয়া করে একটু নেমে যাবেন, আপনারা মেহরবানি করে নেমে যাবেন, গাছের উপরে কেউ থাকবেন না। শৃঙ্খলা বিভাগের ভাইরা দেখবেন, গাছের উপরে যারা আছেন নেমে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একের পর এক উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার মতো বক্তব্য শুনছি। আমরা একটি দাড়িপাল্লা নিয়ে গান গাইলে কেমন হবে? কিন্তু এই গান আমাদের সাথে সবার গাইতে হবে। রাজি আছেন? আমরা বলবো, ভাইরে দাড়ি পাল্লা মার খাই সিল মারিও। আপনারাও গাইবেন আমাদের সাথে, ওকে? সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে আমাদের শিল্পী জাহিদ রুসাফি যুক্ত হয়েছেন, যিনি আমাদের এই 3 আসনের সম্মানিত
সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধেয় নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের সুযোগ্য সন্তান জাহিদুল সাফি, তিনিও আমাদের সাথে গান করছেন, সেও গান করছে আমাদের সাথে। জাহিদুল সাফি হাত উঠাও, তার জন্য দোয়া করবেন। শুরু করছে আমাদের পরিবেশনা। ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, আপনারা বলবেন সিল মারিও, আমি বলবো দাড়ি পাল্লা মার্কাই। ভাইরে দাড়ি পাল্লা মার্কাই, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও। দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া, দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশ বাঁচায়ো, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও। সবাই বলো দাড়ি পাল্লা, বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা, কেরামত ভাইয়ের দাড়ি পাল্লা, মিজান ভাইয়ের দাড়ি পাল্লা, সৎ লোকের দাড়ি পাল্লা, যোগ্য লোকের দাড়ি পাল্লা, না ইনসাফের দাড়ি পাল্লা, দেশ গঠনে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও। আগে পিছে ভাই বানিও, যারে তারে ভোট না দিও, আগে পিছে ভাই বানিও, যারে তারে ভোট না দিও, আগে পিছে ভাই বানিও, যারে তারে ভোট না দিও। জামাতের প্রার্থী এবার জয়ী করিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও। দাড়ি পাল্লা মার্কাই, দাড়ি পাল্লা মার্কাই, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও। বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা, কেরামত ভাইয়ের দাড়ি পাল্লা, মিজান ভাইয়ের দাড়ি পাল্লা, আলেম ওলামার দাড়ি পাল্লা, জিনজির দাড়ি পাল্লা, পেশাজীবীর দাড়ি পাল্লা, রিকশাওয়ালার দাড়ি পাল্লা, দিন মজুরের দাড়ি পাল্লা, কৃষক ভাইয়ের দাড়ি পাল্লা, শ্রমিক ভাইয়ের দাড়ি পাল্লা, তারুণ্যের দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, ভাইরে 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 দাড়ি পাল্লা মার্কাই, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই, ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও, 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 ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সম্মানিত সাবেক আমির, রাজশাহী অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক, জননেতা অধ্যাপক রফিকুল ইসলাম। বক্তব্য রাখছেন জননেতা অধ্যাপক রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সমাবেশে উপস্থিত হবেন ইসলামী আন্দোলন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ডাক্তার শফিকুর রহমান, জামাত নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে যে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর একটা প্রত্যাশা ছিল, আশা করত যে
ইসলামী দলগুলা এক হয় না কেন? দীর্ঘ 54 বছর তারা অপেক্ষা করছে একটা মুহূর্তের জন্য যে সকল ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্ব তারা এক হয়ে আমাদের কাছে ভোট চাইবে। এটা বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা পূরণ করছে আগামী 12 তারিখের নির্বাচন। সকল ইসলামী দল এবং ব্যক্তিত্ব যারা আল্লাহর খুলুসিয়াতকে শুধুমাত্র সামনে রেখেই ইসলামী দল এবং ইসলাম পালন করে থাকে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বিভিন্ন সময়ের আন্দোলনের, যেমন ৭১-এর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, ২৪-এর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাগণ সকলেই আজকে একত্রিত হয়েছে, 11 দলীয় জোট গঠন করেছে জামাতের নেতৃত্বে। এই জন্য আসুন আমরা এই দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত দেশ গড়ার টার্গেটে আগামী 12 তারিখ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে চাঁপাইনবাবগঞ্জবাসীও যারা আমরা একত্রিত হতে পারি, এই জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে 3 আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের 3 জন প্রার্থী আপনাদের সামনে আছে। তাদেরকে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। আমাদের এই দেশে আমরা অনেক দল দেখেছি, আমাদের সামনে বারবারই এসেছে। আমাদের সামনে আওয়ামী লীগ একের পর এক দেশ শাসন করেছে, আমাদের সামনে বিএনপি একবারের পর একবার করে দেশ শাসন করেছে, জাতীয় পার্টি একটানা 10 বছর দেশ শাসন করেছে। আমরা তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা দেশকে পরিবর্তন করার তাদের কোনো পরিকল্পনা তাদের মধ্যে ছিল না। তারা নিজেদেরকেই পরিবর্তন করেছে, তার নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই আসুন এবারের নির্বাচন আমরা দেশের পরিবর্তন চাই, দেশের মানুষের পরিবর্তন চাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আমরা আমাদের এই পরিবর্তনের সাথে সামিল হওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জবাসীকে আমি আহ্বান জানাবো। আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের 3 জন প্রার্থীকেই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করতে হবে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি বলতে চাই, বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত এবং ভেঙে থাকছে। আমাদের পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় এদেশের শিক্ষার উন্নয়ন নাই, স্বাস্থ্যসেবার উন্নয়ন নাই, যাতে আমরা ওই দেশের উপর নির্ভরশীল থাকি। তাই আসুন, যারা বাংলাদেশ পন্থী, যারা দেশপ্রেমিক, যারা এদেশের আপামর জনসাধারণের সকলেরই মনের চাহিদা উজ্জীবিত করে কালেমার দাবি নিয়ে যারা তাদের ঘুম থেকে জাগ্রত হয়, সেই দাবিকে উজ্জীবিত করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনই যাতে আমরা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে পারি এবং বিপুল ভোটে আপনারা নির্বাচিত করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগ্রামী আমির উপস্থিত হবেন। প্রধান অতিথি বাংলাদেশের মানুষের অত্যন্ত পরিচিত মুখ, মানবিক বাংলাদেশ গড়ার রূপকার মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের সম্মানিত এমপি প্রার্থীগণ, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ 11 দলীয় জোটের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বোনেরা, এই সেই চাঁপাইনবাবগঞ্জ যেখান থেকে আমরা সেই ঐতিহাসিক কোরআন দিবসের সেই রক্তাক্ত ইতিহাস আমরা দেখতে পাই। এই সেই চাঁপাইনবাবগঞ্জ যেখান থেকে আধিপত্য বিরোধী সকল আন্দোলনে সম্মুখ ভাগ থেকে নেতৃত্ব দিয়েছে। সেই চাঁপাইনবাবগঞ্জের জনসাধারণ কোনো সময় ভুল করে নাই, আগামী দিনেও 12 তারিখের নির্বাচনেও ভুল করবে না ইনশাআল্লাহ। আমরা যে 3 জন প্রার্থী দিয়েছি, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা নুরুল ইসলাম বুলবুল, যিনি সমগ্র জীবনব্যাপী সংগ্রামী, তিনি এই কলেজের ভিপি ছিলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জাহলের জিএস ছিলেন, তিনি সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে এই 24-এর যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 15 বছরে তিনি ভূমিকা রেখেছেন। অসংখ্য মামলায় জর্জরিত হয়েছেন। তিনি ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে মিছিল করতে সম্মুখ থেকে নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। ওনার পা ভেঙে 1টি বছর উনি হাসপাতালের বেডে শুয়েছিলেন। অসংখ্য মামলায় তিনি ঢাকা এবং চাঁপাইনবাবগঞ্জে হাজিরা দিতে গিয়ে প্রায় 2 বছর উনি জেলখানায় থেকেছেন। আমাদের সেই বিপ্লবী নেতা, সেই মানবিক নেতা, আজকে এই সদর আসনের এমপি প্রার্থী। সংগ্রামী ভাইয়েরা, অপরদিকে তার যিনি বিরোধী প্রার্থী আছেন, তিনি হলেন দুর্নীতির দায়ে, তিনি মামলা, সে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলার আসামি। তিনি ওই কমিশন বাণিজ্যের তিনি একজন হোতা। তারা স্বামী স্ত্রী মিলে এই চাঁপাইনবাবগঞ্জে কমিশন বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কোন নেতাকে আপনারা গ্রহণ করবেন। আমাদের এই প্রিয় নেতা নুরুল ইসলাম বুলবুলের ঘোষণা, ঢাকা থেকে তিনি ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে আর কোন দুর্নীতিবাজ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যদি নুরুল ইসলাম বুলবুলকে ভোট দেন, তাহলে তিনি শুধু এমপি হবেন না, তিনি আগামী দিনে বাংলাদেশের একজন মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করছি। পাশাপাশি ডক্টর কেরামত আলী ভাই, তিনিও জুলাই যোদ্ধা, 15 বছরে অসংখ্য মামলার আসামি হয়েছেন। ডক্টর মিজানুর রহমান, তিনিও এই ধরনের একজন ক্যারিসমেটিক লিডার। আমরা এই 3 জন প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করে এই চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন
আমরা আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানের হাতে উপহার দিতে পারি কিনা বলেন আপনারা। সংগ্রামী ভাইরা, পরিশেষে আমি একটি কথা বলে শেষ করব। আমরা যখন বলি আগামীতে আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি দেশ গঠন করব, তখন তারা বলে আমাদের নাকি অভিজ্ঞতা নাই। আমরা বলবো ঠিকই বলেছেন, আমাদের অভিজ্ঞতা নাই। সেটা হলো ওই টেম্পু স্ট্যান্ড দখল করার অভিজ্ঞতা নাই, ওই চাঁদাবাজির অভিজ্ঞতা নাই, ওই পাথর দিয়ে মানুষ খুন করার অভিজ্ঞতা নাই। 24-এর এই গণ অভ্যুত্থান ওই সকল পুরাতন ওই ধান্দাবাজদেরকে বিদায় করে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আরেকটি কথা, সেটা হলো তারা একটা স্লোগান দিচ্ছে, সবার আগে বাংলাদেশ। এরপরে কোন দেশ? তারা তাদের এই স্লোগানের মধ্যে ওই ভারতকে খুশি করার জন্য বলছে সবার আগে বাংলাদেশ, এরপরেই আমাদের জন্য ভারত। প্রিয় ভাইয়েরা, আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি বলেছেন, জীবন দিব, জুলাই দেব না, জীবন দিব, ভারতের আধিপত্যের কাছে মাথা নত করব না। আমাদেরও কথা পরিষ্কার, আমরা ওই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে, আমরা ওই তাদের পক্ষে যারা কাজ করছে তাদেরকে পরাজয় করার জন্য আমরাও বলবো জীবন দিব। 12ই ফেব্রুয়ারিতে কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশে ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, মানবিক নেতা ডক্টর মিজানুর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসমুদ্রের সংগ্রামের সভাপতি, আজকের এই নির্বাচনে জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশকে পরিবর্তনের প্রধান সেনাপতি, জামাত ইসলামের সংগ্রামী আমির, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, ভালো আছেন সবাই? প্রিয় ভাইরা আমার, বিগত 12টি নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ ভোট দিয়ে তাদের শাসক নির্বাচিত করেছিলেন।
আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীককে যদি আপনারা বিজয়ী করতে পারেন, চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে আমরা শাসক নই, আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনারা কি সেই সুযোগ দিতে রাজি আছেন? কারা কারা আছেন একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে যুব সম্প্রদায়। দেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে যুব সম্প্রদায়। কিন্তু বিগত দিনে আমাদের এই সম্পদকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই সম্পদকে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের যুবকদের হাতে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে। চাঁপাইনবাবগঞ্জবাসী আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দিতে পারেন, আমরা যুবকদের হাতের মাদক এবং অস্ত্রকে সরিয়ে নিতে চাই। আমরা তাদের হাতে তুলে দিতে চাই কাজ। এই যুবকদেরকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে চাই। আপনাদের সকলের সমর্থন এবং দোয়া চাই। আপনারা কি রাজি আছেন দিতে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সকলে এদেশের নাগরিক। এদেশের মুসলিম, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ন্যায্য অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এবং দোয়া চাই। প্রিয় ভাইয়ের আমার, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ভোলাহাট থেকে রহনপুর এবং সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের সাথে সংযুক্ত করে রাস্তাটি অত্যন্ত সরু। আল্লাহ তাআলা যদি আমাকে এলাকার মানুষের খেদমতের জন্য কবুল করেন, ভোলাহাট থেকে রহনপুর হয়ে চাঁপাই পর্যন্ত রাস্তাটিকে প্রশস্ত করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমাদের 2টি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মহানন্দা নদী। এই নদীর ভাঙনে আমার নির্বাচনী আসনের হাজার হাজার বাড়ি এবং ঘর আজকে ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা যদি আপনাদের মতামতের মাধ্যমে আমাকে এলাকার খেদমত করার জন্য কবুল করেন, তাহলে সেই মহানন্দা নদীর পাড়ে টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে হাজার হাজার ঝুঁকির মধ্যে পড়া মানুষ এবং বাড়িগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, রহনপুরের একটি বড় সমস্যা হয়েছে যানজট। এই যানজট নিরসন কল্পে রহনপুরে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে চাই। আপনাদের দোয়া এবং সমর্থন ও সহযোগিতা চাই। রহনপুর থেকে ঢাকাগামী একটি ইন্টারসিটি ট্রেন চালু করতে চাই। আপনাদের সহযোগিতা, দোয়া এবং সমর্থন চাই। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, গমস্তাপুর এবং নাচল উপজেলার বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত এলাকাটি পানির জন্য খুবই কষ্টের মধ্যে থাকে। আমার এলাকার কৃষকেরা ধান চাষ করার জন্য পানি পায় না। আমি যদি আপনাদের সমর্থনের মাধ্যমে সুযোগ পাই, তাহলে বরেন্দ্র অঞ্চলের পানির সংকট দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, আমাদের আমিরে জামাতকে বলবো, চাঁপাইনবাবগঞ্জে সারের সংকট আছে। আমাদের কৃষক ভাইরা পর্যাপ্ত পরিমাণ সার যেন পায়, এ ব্যাপারে আমাদের সংগ্রামী আমিরে জামাত আমার এলাকার কৃষক ভাইদের প্রতি দৃষ্টি দেবেন ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, দাঁড়িপাল্লা জিতলে জিতবে বাংলাদেশ। সেই বাংলাদেশকে জেতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। দাঁড়িপাল্লা জিতে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক 2 বারের সফল উপজেলা চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মাওলানা কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার আগামী মানবিক বাংলাদেশ গড়ার নেতা ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজকের এই দাঁড়িপাল্লা প্রতীকের ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত আমিরে জামাত, আজকের বিশেষ অতিথিবৃন্দ, 11 দলীয় সমঝোতা জোটের জাতীয় এবং জেলার নেতৃবৃন্দ, সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমরা আগামী নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন আনতে চাই। চাঁপাইনবাবগঞ্জবাসী শান্তিপূর্ণ নবাবগঞ্জ দেখতে চায়, কথা ঠিক কিনা? সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমবাজদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এই নির্বাচন হবে। শান্তিপূর্ণ এই চাঁপাইনবাবগঞ্জবাসী আপনারা নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তনের স্বপ্ন দেখেন, এই পরিবর্তন ঘটাতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত তার বক্তব্য ঘোষণা করবেন। একটি মানবিক দেশ আমরা দেখতে চাই, যেখানে সন্ত্রাস থাকবে না, দখলদারিত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, ভাঙচুর চাঁদাবাজি থাকবে না। সংগ্রামী নবাবগঞ্জবাসী, আমরা নির্বাচিত হলে আমরা নবাবগঞ্জের পরিবর্তন করতে চাই। অনেক উন্নয়নের ইচ্ছা আমাদের আছে, স্বপ্ন আমাদের আছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের প্রয়োজনের সাথে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষির মূল অংশ আম। আমরা আম কেন্দ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে চাই। আমের চাষ, আমের ব্যবসা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই আমের একটি পরিবর্তন আনতে চাই। আধুনিক হিমাগার সহ আমের বিভিন্ন ফ্যাক্টরি করে আমকে স্থায়ীভাবে রাখা যায় ব্যবসার জন্য। আমরা সেই স্বপ্ন দেখছি। আমের বাজারজাতকরণের জন্য যে সমস্ত সমস্যা তা দূর করে এটাকে বাজারজাত করার ব্যবস্থা নিতে হবে। আমরা আমির জামাতের কাছে এ বিষয়ে আমাদের আবেদনগুলো রাখব। সোনা মসজিদ স্থলবন্দর আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর নামে খ্যাত, কিন্তু এর আধুনিকায়ন নাই। এখানে রেল যোগাযোগ প্রয়োজন। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত রেল লাইন করে রেল যোগাযোগের ব্যবস্থা নিয়ে
ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং আমাদের যাতায়াতের সুবিধা পেতে চাই। আমরা নারীদের জন্য বিভিন্ন কুটির শিল্প সহ হস্তশিল্পের আমদানি করে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই, নারীদের কাজের পরিধি বৃদ্ধি করে যাতে তারা নিজের ইনকামের ব্যবস্থা করতে পারে। আমরা এই দাবিগুলো আমাদের মাননীয় আমির আমাদের কাছে রাখব। আমাদের সর্বনাশা পদ্মার নদীর ভাঙন, এ ভাঙন রোধকল্পে আমাদের সুন্দর ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা নিতে হবে। আমির জামাত যেন আমাদের দায়িত্ব নিলে, আমরা নির্বাচিত হলে আমরা এই ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা, বাঁধ নির্মাণের ব্যবস্থা করে এবং যারা বন্যা কবলের আজকে কবলিত এলাকায় বাস করছেন তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, ভাঙনের কারণে যারা সব কিছু হারাচ্ছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা এটা করবেন। আমাদের 3টি আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করতে হবে। কি বলেন, করা যাবে? দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হবে। সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইব্রাহিম রনি। ছাত্রনেতা ইব্রাহিম রনি এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, শান্তিপ্রিয় জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, মানবতার নেতৃত্ব, মানবতার ফেরিওয়ালা, আগামীর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। আজকের প্রোগ্রামে উপস্থিত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের সম্মানিত প্রার্থীবৃন্দ ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলী সাহেব এবং জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই সহ সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য যে প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, আর কয়েকদিনের ব্যবধানে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচন কেবলমাত্র সরকার গঠন, সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচন কাউকে ক্ষমতায় নিয়ে আসার নির্বাচন নয়। এই নির্বাচন কেবলমাত্র জামাত ইসলামী সরকার গঠন করতে চাই সেই নির্বাচন নয়, বরং এই নির্বাচন গত 17 বছর যারা গুম খুন হত্যার শিকার হয়েছিল, যারা অন্যায়ভাবে রাজপথে নামার পরে যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, যারা কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শে ভিন্ন থাকার কারণে আওয়ামী লীগ যাদেরকে রাজপথে হত্যা করেছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যারা রাজপথে নামার জন্য শহীদ হয়েছিল, আজকে সেই শহীদদের রক্তের ওয়াদা পূরণ করার জন্য আগামী 12 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে একটি দলের মাথা ব্যথার কারণ শুরু হয়ে গেছে আমাদের মায়েরা এবং বোনেরা। আপনারা দেখেছেন আমাদের মায়েরা এবং বোনেরা যেখানেই যায় সেখানেই তারা বাধা প্রদান করে।
সম্মানিত ভাইরা, আমরা শুধু বলতে চাই যে এই বাধা প্রদান করার কারণ আমরা জানি। আপনি বলছেন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, নারায়ে তাকবীর! ইসলামী ছাত্র শিবির কেন্দ্র সভাপতি রহমান, শুভেচ্ছা স্বাগতম। চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর! সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে ভাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন পাড়ায় মহল্লায় আমাদের মায়েরা নির্বাচনের জন্য যখন ক্যাম্পেইনে বেরোচ্ছে, তখনই একটি দল তাদের পরিবারে যারা সদস্য রয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মীদের তাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। আপনারা বক্তব্য রাখছেন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নাকি গত 17 বছর দেখেননি। আমরা বলতে চাই, গত 17 বছর ওই জুম মিটিং আর অনলাইন মিটিং এর মাধ্যমে আপনি তো আপনার নেতাকেই চিনেন না, আমাদের কিভাবে চিনবেন? আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সিংহ এবং ইঁদুরের গল্প, আপনারাও হয়তো পড়েছেন, যে ঘুমন্ত সিংহকে মাঝে মাঝে ইঁদুর এসে একটু কানের মধ্যে চুলকানি দেয়, একটু ট্রাই করে যে সিংহের ঘুম ভাঙা যায় কিনা। আমরা জানি আপনাদের দলের মহাসচিব বক্তব্য দিয়েছেন এই নির্বাচন বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই, আমরা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, সেটার জন্যই কাজ করছি। বরং আমরা এটাই জানি, এটা ইতিহাস গ্রহণ করে আপনারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আপনারা বলেছেন নির্বাচন বন্ধ করবেন না, সুতরাং আপনাদের ষড়যন্ত্র হলো 12 তারিখ আপনারা নির্বাচন হতে দিতে চান না। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় দলের মহাসচিব বলেছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন ছাত্রদের, আমরা এর সাথে সম্পৃক্ত নই। কিন্তু আমরা দেখলাম জুলাই গণঅভ্যুত্থান যখন সফল হলো, ছাত্র জনতা জীবন দিল, তখন আপনারা উঠে পড়ে লেগেছেন এই আন্দোলন নাকি আপনার দল এবং কর্মীরা করেছে। ভাইরা আমার, আমরা বলতে চাই, একটি বিশেষ ছাত্র সংগঠন আমাদেরকে বলছে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তো দিল্লিতে পালিয়েছে, তোমরা পালানোর জায়গা পাবা না। আমরা বলতে চাই, যেই মাটিতে আমাদের শহীদ শীষ মোহাম্মদ, যেই মাটিতে আমাদের শহীদ আমিনুল ইসলাম, যেই মাটিতে আমাদের শহীদ রফিকুল ইসলাম, যেই মাটিতে শহীদ শান্ত, যেই মাটিতে শহীদ উসমান হাদি ভাই, সেই মাটি ছেড়ে জামাত শিবির কোথাও যাবে না ইনশাআল্লাহ। কোথায় কোথায় বলেন 12 তারিখ, 12 তারিখে কি? আমরা মনে করি 12 তারিখে সুষ্ঠু একটি নির্বাচন হবে। যারা মনে করছেন 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবেন, যারা মনে করছেন ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 17 বছর এক প্রতিকূল পরিস্থিতিতে আমরা টিকেছিলাম। আমরা মনে করি যদি বাঁশের লাঠি নিয়ে কেন্দ্রে অবস্থান করতে হয়, জনতা সেটাই করবে, ভোট চোরকে ভোট চুরি করতে দিবে না। ভাই আমার, পরিশেষে বলতে চাই, জামাত ইসলামীকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রের কারখানাতে দিল্লিতে, তা আমরা ভালোভাবেই জানি। আমরা এতটুকু জানি যে বাংলাদেশকে যারা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে একটি প্রদেশ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাও সময়ের ব্যবধানে তাদের মামুর বাড়িতে বসে আছে। যারা এভাবে প্ল্যান নিয়ে আসছেন, এর পরের প্ল্যান কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করে দিবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসমুদ্রে নির্বাচনী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ছাত্র সংগঠন, মেধাবীদের প্রিয় ঠিকানা, শহীদি সংগঠন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য রাখছেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ও ইনসাফ কায়েমের ব্রুতি নিয়ে ছুটে চলা নিরন্তন কাফেলা, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত চাঁপাই নবাবগঞ্জের মাটি মানুষের সন্তান, চাঁপাই নবাবগঞ্জের বীর সেনানীরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গতকাল লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি নিরাপদ ও ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার এক ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সেই ইস্তেহারে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোটি কোটি জনতার হৃদয়ের কথাগুলো সেখানে লিপিবদ্ধ করেছে। আমাদের দেশের যে সম্পদ রয়েছে, গত 54 বছরে সম্পদকে লুণ্ঠন করে বিদেশি বেনিয়াদের মতো লুটপাট আর স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এদেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। ব্যাংকগুলোকে লুটতরাজরা লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যারা লুটপাটের সাথে সহযোগী ছিল, ঋণ খেলাপি যারা ছিল, এমন 43 জনকে যারা 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি করেছে, এই ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম দেওয়ার পায়তারা করছে। যারা ঋণ খেলাপিদের নমিনেশন দিয়েছে তারা এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করতে পারবে, শয়তানেও তা বিশ্বাস করে না। এরা বিগত 10 বছরে যখন ক্ষমতায় ছিল তখন মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি তারা রাখে নাই। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা সুদ মুক্ত ঋণ মৌকুব করে দেয়া হবে, তারা কথা রাখে নাই। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করে দেয়া হবে, কথা রাখে নাই। তারা বেকার ভাতার কথা বলেছিল, কথা রাখে নাই। তারা কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার কথা ছিল, কথা রাখে নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিল, তারা কথা রাখে নাই। তারা ঘোষিত বেঈমান, তারা কথা দিয়ে যে কথা রাখে না, এ জাতি তার প্রমাণ পেয়েছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক বাংলাদেশের সূচনা করার জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ আর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী এই 1.5 বছরের মধ্যে 232 জন বনি আদমকে তারা হত্যা করেছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। নিজেদের ক্ষমতার লোভে পাথর দিয়ে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানবতাকে তারা বিধ্বংস করেছে। যারা ক্ষমতায় আসার আগে এত মানুষকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবে তাদের এত মারা যায় নাই। তারা মানুষকে যদি ক্ষমতার লোভে হত্যা করতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে এ দেশকে যে শ্মশানে পরিণত করবে তা নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বলছে প্রতিটি নগর গ্রাম বন্দরগুলোকে গড়ে তোলা হবে। চিকিৎসা সেবার জন্য চাঁপাই নবাবগঞ্জবাসীকে ঢাকার দ্বারস্থ হতে হবে না। এই চাঁপাই নবাবগঞ্জে আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। চাঁপাই নবাবগঞ্জে কৃষি শিল্প ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। কৃষকের মধ্যস্বত্বভোগিতার কারণে তাদের ন্যায্য মূল্য ফলনের পরেও তারা পায় না। কৃষকের ন্যায্য মূল্যের নিশ্চয়তা প্রদান করা সরকারের দায়িত্ব হবে। এই চাঁপাই নবাবগঞ্জে যে ঘের বেড়িগুলো
আবাদি জমিগুলো, ফসলি জমিগুলো দখল করা হয়েছে। এই দখলদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এক অভিনব অ্যাপস পদ্ধতি চালু করেছে। এখানে আপনাদের উপরে যারা দমন করবে, সন্ত্রাস করবে, মামলা বাণিজ্য করবে, তাদের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ সাথে সাথে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে 2040 সালে বাংলাদেশ জামাত ইসলামী $2 ট্রিলিয়ন অর্থনৈতিক হাব তৈরি করবে, যার মাথাপিছু আয় জনগণের $10,000 মার্কিন ছাড়িয়ে যাবে। বর্তমানে আমাদের যে মাথাপিছু আয় রয়েছে, সেই মাথাপিছু আয় $2,800 মার্কিন বলা হয়, কিন্তু আপনি আমি সেই মার্কিন ডলার পাই না। এই টাকাগুলো শুভঙ্করের ফাঁকি, যারা আমলা থাকে, যারা রাজনীতিবিদ হয়, তারা এই টাকাগুলো লুটপাট করে নিজেদের রাষ্ট্র তৈরির বিনির্মাণের বদলতে রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা জনগণের এই টাকাগুলো শোষণ করে নিজেরা আলিশান জীবন যাপন করছে। জামাত ইসলামী বলছে পরিবারতন্ত্র আর চলবে না। বাংলাদেশের রাজার ছেলেই শুধু রাজা হবে তা নয়, একজন কৃষকের ছেলেও যদি যোগ্যতা সম্পন্ন হয়, এই বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে। সুতরাং বাংলাদেশকে যদি নিরাপদ আর মানবিক করতে চান, দুর্নীতি মাদক মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ উপহার পেতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীকে সমর্থন দিয়ে এই বাংলাদেশ এক নতুন স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট সংগঠিত হবে। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। হ্যাঁ এর পক্ষে রায় দিলে আর কোন সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। স্বৈরাচার তৈরির পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছা মতো কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে আর কেউ জোর দখল করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার হবে। জনগণকে নিয়ে এই আমাদের একতাবদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে শহীদের রক্তে গড়া বীর ওসমান হাদি যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, আলী রায়হান, ওয়াসিমের রক্ত বৃথা যেতে পারে না। এই চাপায়ের মাটি শহীদের রক্তের বিনিময়ে কেনা মাটি। এই মাটিতে কোরআনের মর্যাদা কায়েমের জন্য আমাদের শহীদেরা যেমনিভাবে রক্ত দিয়েছে, আগামীর বাংলাদেশের জয়যাত্রা দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এই চাপাই নবাবগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডে আমাদের মায়েরা, আমাদের বোনেরা হেঁটে বেড়াবে। আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তাদের অন্তরে থাকবে না। কোন দুষ্কৃতিকারী কোন মায়ের সন্তানের কলিজায় এত বড় পাটা হবে না আমার মায়ের দিকে আর বোনের দিকে অঙ্গুলি নির্দেশ করে কোনো কথা বলবে। আমাদের মায়েদের জন্য নিরাপদ বাংলাদেশ আমরা গঠন করব। যেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করার মধ্য দিয়ে সে ক্যাম্পাসগুলোকে মাদক মুক্ত নিরাপদ একাডেমিক ক্যাম্পাস উপহার ইসলামী ছাত্র শিবির দিয়েছে। জামাত ইসলামী বলেছে তার এমপি মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পরে তাদের প্রতি মাসের হিসেব জনগণের সামনে তারা দিতে বাধ্য থাকবে। জনগণের সামনে হিসেব যখন নাগরিকের সামনে তারা বুঝে দিবে, তখন নাগরিক বুঝতে পারবে তার রাষ্ট্রের কত টাকা আয় হয় আর কত ব্যয় হয়। জামাত ইসলামী অ্যাপ চালু করেছে, প্রতিটা নাগরিক ওই অ্যাপসের মধ্যে ঢুকে দেখবে সরকারের কত আয় হয় আর কোন খাতে সরকার নিয়মিত এই টাকাগুলো ব্যয় করে। আপনার টাকা আপনার বাংলাদেশ আপনার মতো করে আপনি তৈরি করবেন। এজন্যই আপনার হাতে বাংলাদেশকে সোপর্দ করার জন্য জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে এক গণ রায় চায়, যেই রায়ের মধ্য দিয়ে আর কোনো মায়ের বুক খালি হবে না। ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সকলকে দাঁড়িপাল্লার পক্ষে সজাগ থেকে ভোট গুনে নিয়ে আসবেন। কোনো ভোট ডাকাত যদি ভোট কেন্দ্রের আশেপাশে আসে, ভোট ডাকাতদের বলে দিবেন
মাপ চেয়ে আসো বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রী থাকলে তার কাছ থেকে মাপ চেয়ে আসো। জুলাইয়ের পরে আইসা আমাদের ভোট ডাকাতি করবা, জীবন নিয়ে ফিরতে পারবা না যদি আমাদের অধিকারের উপরে আর কোনো হস্তক্ষেপ করো। আমরা সজাগ আছি, জুলাইয়ের হাতিয়ার এখনো দমে যায় নাই, আমাদের শহীদের খুনের বিচার আমরা পাই নাই। জামাত ইসলামী ক্ষমতায় আসলে শহীদের রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক অবিসংবাদিত নেতা, সাবেক বাংলার সিংহপুরুষ শফিউল আলম, মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য পুত্র, জাগপার সিনিয়র সহ সভাপতি জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য এবং বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সমাবেশের সম্মানিত প্রধান অতিথি যিনি পথে আছেন, আসছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত চাপাই নবাবগঞ্জবাসী ভাইরা, বোনেরা, মায়েরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন, শহীদ ওসমান হাদির ভাইরা কি ঘুমিয়ে গেছে? শহীদ আবু সাইদের ভাইরা কি ঘুমিয়ে গেছে? আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় কোন সাহসে? আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার বাম পাশে একটা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, 1987 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল, এখানে বসা আছে। এরপর আর কোন ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই, কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না। জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো 3 জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। এখানে আসন কয়টা? এই 3টি আসনে দাড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে, গণভোটে, গণভোটে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান
কে শিরক করে কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। চাপাই নবাবগঞ্জের 3টি আসনে 3-0 গোলে বিজয়ী হতে হবে। আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন, এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে। কে তিনি? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান। কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে, সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে, যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে 12 তারিখ রুখে দিতে হবে ইনশাআল্লাহ। 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। পারবেন আপনারা? তাহলে বিজয়ের মার্কাটা কি? আরো জোরে জিতবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রস্তুত আছেন? বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 12 তারিখের পর বিজয় মিছিলে আসবো ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ প্রধানকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন চাপাই নবাবগঞ্জের গণমানুষের নেতা, আগামী দিনে আধুনিক চাপাই নবাবগঞ্জ গড়ার অন্যতম রূপকার, আগামী ইসলামী বাংলাদেশের ভাবি চাপাই নবাবগঞ্জের মন্ত্রী, চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি, যিনি সাবেক নন, নির্বাচিত ভিপি চাপাই নবাবগঞ্জ 3 আসনের এমপি প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল, জননেতা নুরুল ইসলাম বুলবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
বাংলাদেশের অবিসংবাদিত নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রাজনীতিতে চলমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব, সংগ্রামী জননেতা, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান উপস্থিত। আমাদের চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের 2 আসনের সংগ্রামী জননেতা ডক্টর মিজানুর রহমান, 1 নম্বর আসনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী ডক্টর কেরামত আলী উপস্থিত। জামাত ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জুলাই যোদ্ধাদের প্রতিনিধি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী, আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত আজকের প্রধান অতিথি, তিনি অত্যন্ত কম সময়ের মধ্যেই আমাদের মাঝে যে উপস্থিত হবেন, আমরা আমিরে জামাতের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। আমরা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষণ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমরা বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়তে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমিরে জামাতের পক্ষ থেকে ইস্তেহার দেওয়া হয়েছে নতুন বাংলাদেশের। সেটি হচ্ছে আমরা আগামী দিনে মানবিক এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। অবহেলিত জনপদ চাঁপাইনবাবগঞ্জ, এই জনপদের সমস্যার অন্ত নেই। আমরা মোটা দাগে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হতে পারি, যদি আমরা আল্লাহর রহমতে আপনাদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে পারি, আপনারা ভোট দেন, তাহলে আমরা আগামী দিনে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি এবং কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার মধ্য দিয়ে হাজার হাজার তরুণ, যুবক এবং শ্রমিকদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী দিনে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তা, পাশাপাশি রেল লাইন সম্প্রসারণ করে আমরা নিয়ে যেতে চাই আমাদের সোনা মসজিদ বন্দর পর্যন্ত। ব্যবসা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন এটি সময়ের দাবি। আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার 6-7টি ইউনিয়নকে নিয়ে সেখানকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য, দিয়ার এবং চরাঞ্চলের জন্য আমরা একটি দিয়ার উপজেলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে
সবচাইতে বড় সমস্যা হচ্ছে নদীর ভাঙনে হাজার হাজার মানুষ, হাজার হাজার সেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা টেকসই বাঁধ, পদ্মা এবং মহানন্দা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করতে চাই। কক্সবাজারের আদলে, আমরা মেরিন ড্রাইভের আদলে, আমরা চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে আমরা রিভার ড্রাইভ তৈরি করতে চাই। এই সার্কেল রোড আভ্যন্তরীণভাবে ইউনিয়নগুলোর সাথে, শহরের সাথে এবং রাজশাহী সহ রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থাকে আমরা আরো পরিকল্পিত এবং আধুনিকায়নের আওতায় নিয়ে আসতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সন্ত্রাস কবলিত একটি এলাকা রয়েছে। যারা সন্ত্রাসের সাথে যারা যুক্ত আছেন আপনারা তারা জানেন, আমাদের যে সমস্ত এলাকায় সন্ত্রাস করে আগামী দিনে জনগণের ভোটকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে পিছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আগামী নির্বাচনের 3 দিন আগে থেকে সজাগ এবং সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাঁশের লাঠি কেটে রাখবেন। কোন সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশেপাশে আসতে দেবেন না। জনগণ, চাঁপাইনবাবগঞ্জের শান্তিপ্রিয় জনগণ ভোট দেবেন শান্তিপূর্ণভাবে। জনগণকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে চান, বোমাবাজি করতে চান, তার সমুচিত জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা নির্বাচিত হলে আমাদের মা এবং বোনদের সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করা হবে। নারী নির্যাতন বন্ধ করা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের কর্মসংস্থান যাদের প্রয়োজন তাদের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে দক্ষতা এবং আগ্রহের আলোকে প্রয়োজনীয় উপার্জনের উপাদান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। নারীদের নিরাপদ কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করব। আমাদের বোনেরা যারা চাকরি করেন, কর্মজীবী নারী এবং শ্রমিক, তাদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা দায়িত্ব পালন করার মধ্য দিয়েই 8 ঘন্টার বেতন পাবেন। আর ওই 3 ঘন্টার বেতন মিল ফ্যাক্টরির মালিকদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি হিসাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকরা হচ্ছে আমাদের প্রাণ শক্তি। গোটা বাংলাদেশের তরুণ এবং যুবকরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরির ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আর চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবকদের অধিকাংশ তরুণ এবং যুবক যারা তারা পরিবর্তন চান, তারা নতুন নেতৃত্ব চান, তারা আগামী দিনে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চান, তারা শহীদ হাদির রক্তে শপথ নিয়েছে কোন আধিপত্যবাদের দালালকে আগামী দিনে তারা নির্বাচনে ভোট দেবে না। আধিপত্যবাদের দোসরদেরকে তারা বয়কট করবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবক ছাত্র সমাজ, ছাত্রী সমাজ হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন, আমার শক্তি। আমরা তাদেরকে আগামী দিনে দেশের অর্থনৈতিক গতিকে আরো সচল করার জন্য, সমৃদ্ধ করার জন্য, আমরা তাদেরকে কাজে লাগানোর জন্য পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকদেরকে মাদক এবং অস্ত্র যারা তুলে দিচ্ছে তাদের হাত থেকে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে
আগলে রেখে সেখান থেকে জীবনের মূল ধারায় তাদেরকে নিয়ে আসার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতকে কর্মের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা তুলে দেব মর্যাদাপূর্ণ কাজ, তাদের হাতকে কাজের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবক যারা রয়েছেন তাদের বহুমুখী সমস্যা আছে। খেলার মাঠের অভাব, ইনডোর স্টেডিয়াম নেই, একাডেমি নেই, ক্রিকেট এবং ফুটবলের কোনো একাডেমি নেই। আমরা আমাদের তরুণ এবং যুবকদের বিনোদনের জন্য, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, তাদের একটা স্বাধীন উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠার জন্য আমরা আগামী দিনে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা তাদেরকে পরিষ্কার করতে চাই। আমরা 5ই আগস্টের পরে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে এখনো আছি, ভবিষ্যতে আপনাদের পাশে আমরা থাকব। আমরা আপনাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা স্বাধীন মতো আপনাদের ধর্ম চর্চা করার সুযোগ পাবেন। আমাদের আমিরে জামাত বলেছেন, মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দির কেন পাহারা দিতে হবে। আমরা সেই ধরনের একটা এনভায়রনমেন্ট, সেই ধরনের একটা পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগরুতে বিশ্বাস করি না। আমরা মনে করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক, আমাদের সাংবিধানিক অধিকার সমান। সুতরাং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা সমান অধিকার পাবেন। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আপনারা নিরাপদে থাকবেন, আপনাদেরকে ভয় ভীতি আর রক্তচক্ষু কেউ দেখানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই প্রিয় চাঁপাইনবাবগঞ্জে এখন বিশুদ্ধ খাবার পানির অভাব, এ অভাব দূরীকরণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আপনারা জানেন যে আমাদের শাটল ট্রেন রাজশাহী থেকে নবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেনের সংখ্যা আমরা বৃদ্ধি করতে চাই। আন্তনগর ট্রেন মাত্র একটি রয়েছে। আমরা আন্তনগর ট্রেনের পরিমাণ আমরা চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধি করতে চাই। 54 বছরের বাংলাদেশে কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ, ব্যবসায়ী প্রধান এলাকা চাঁপাইনবাবগঞ্জ, অথচ আমাদের এখানে বন্দর আছে, আমাদের এখানে নৌপথ আছে, আমাদের রেলপথ আছে, আমাদের সড়ক পথ আছে। রাজশাহী থেকে 40 মিনিটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আসা যায়, আমাদের কাছেই বিমানবন্দর রয়েছে। কোন কারণে এখনো পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গ্যাস লাইন নেই? এর জবাব কি আপনারা দেবেন? যারা দাবি করেন 4 বার 5 বার 10 বার এমপি হয়েছিলেন, কি এই জবাব কার কাছ থেকে নেবেন? এর জবাব আপনারা দিতে পারবেন না। আমরা চাই ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন আনার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। রহনপুরে একটা জংশন রয়েছে, রেল জংশন। এই রেল জংশনকে রেল বন্দরে পরিণত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে, আমরা সরকার যদি গঠন করতে পারি, কারণ রহনপুর থেকে নেপালের রেল যোগাযোগের মাত্র 21 কিলোমিটার দূরত্ব রয়েছে। সুতরাং আমরা নেপালের সাথে আমাদের রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহ সার্বিক বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারব। এই জন্য রহনপুরের রেল বন্দর স্থাপনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব যদি আমরা নির্বাচিত হতে পারি। সংগ্রামী ভাইরা আমার, আমাদের জীবনমান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যার সমাধানের জন্য
আমাদের অর্থের সংকটে যারা পড়ালেখা করতে পারেন না তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে তাদের পড়াশোনাকে নিশ্চিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা তাদের মান উন্নয়নের জন্য, জীবন মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমাদের মা এবং বোনেরা সবসময় ইসলামের পক্ষে, সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, এবং তারা সবসময় দাঁড়িপাল্লার পক্ষে ভূমিকা পালন করে এসেছে। আমাদের তরুণ এবং যুবকরা তারা বিপ্লবী, তারা সত্য উচ্চারণ শিখেছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে। তারা শহীদ হাদির রক্তে, তাদের রক্তে শহীদ হাদির চেতনা শিরায় শিরায় 5ই আগস্টের গণঅভ্যুত্থান তারাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং আগামী দিনে তরুণ এবং যুবকরা সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির পক্ষে, আধিপত্যবাদের দালাল যারা তাদের বিরুদ্ধে, এবং দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের তরুণ এবং যুবকরা আগামী নির্বাচনে গর্জে উঠবে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা তারা বুঝে গিয়েছেন নির্বাচনের স্বাভাবিক পন্থায় বিজয় হতে পারবেন না, তাই তারা নতুন নতুন ফাঁদ আঁটছেন। তারা ফ্যামিলি কার্ডের নামে, কৃষি কার্ডের নামে আবারও নতুন করে প্রতারণার নীল নকশা এঁকেছেন তারা। আপনারা কি জানেন আমাদের মা বোন এবং অসহায় ভোটার যারা, তাদেরকে আমাদেরকে সচেতন করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং ভোটের মতো পবিত্র আমানত, ভোটের মতো পবিত্র আমানত, মহামূল্যবান সম্পদ 500 টাকার বিনিময়ে, কোনো কার্ডের বিনিময়ে, অথবা একটা পোল্ট্রি মুরগি, একটা শাড়ি বা লঙ্গির বিনিময়ে আমরা যেন কোনোভাবেই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এবং লুটেরাদেরকে আমাদের ভোট বিক্রি করে না দেই। সেই জন্য আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের ভোটারদেরকে ভোটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তাদেরকে বুঝাতে হবে। ভাই এবং বন্ধুগণ, আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী দিনে মানবিক, নিরাপদ, বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। 30 বছর একটা পরিবারের 2 ভাই চাঁপাইনবাবগঞ্জকে শোষণ করেছে। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ মুক্তি চায়। আসুন আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোট যেটি তৈরি হয়েছে, বিশাল ব্যবধানে বিজয়ের মাধ্যমে সেই জোরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমরা নির্বাচিত হলে আমরা জামাত ইসলামীর এমপি হব না, দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা ভূমিকা পালন করব। আমরা শোষক হব না, আমরা সেবক হব, আমরা খাদেম হব। আমরা চাঁপাইনবাবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের আমিরে জামাত এক্ষুনি নেমে গিয়েছেন এবং উনি চলে আসবেন। এখন একটি গান পরিবেশিত হবে এবং এসেই আমিরে জামাত বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। গান পরিবেশন করছেন বাংলাদেশের সুস্থ সংস্কৃতির পথিকৃৎ সাইমম শিল্পী গোষ্ঠী।
সাইমুম শিল্পী গোষ্ঠী। ওকে জি, দেখি সবাই ধরেন, সবাই মাইক জি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে শিরোনাম সঙ্গীত আছে, শিরোনাম গান, সেইটি গাইব ইনশাআল্লাহ। জি, নারে তাকবীর, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চাপাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, চাপাইবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী চাপাই নবাবগঞ্জবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আধুনিক মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে আজকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা বলবো না, কথা বলবে আমিরে জামাত ইনশাআল্লাহ। আপনাদের সালাম দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমের রাজধানী চাপাই নবাবগঞ্জবাসী কেমন আছেন আপনারা? ভাই বোনেরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ। আচ্ছা, আমি এখন কোথায় আসছি বলেন তো? এই জায়গার নাম কি? চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জে প্রচুর পরিমাণ আম, লিচু, কুল, তারপরে হয়তো পেয়ারাও উৎপন্ন হয়, তাই না? যে জায়গার মানুষ এত ফল উৎপাদন করে তারা কি ফল খায় না? ফলের রস যারা খায় তাদের মনটা খুব ভালো থাকে, নরম থাকে, উর্বর থাকে এবং মানুষগুলা খুব মিষ্টি মিষ্টি হয়। তারা কিন্তু মেহমান যখন কথা বলে তখন আর কোনো কথা বলে না, চুপ করে শুনতে থাকে। সামনে যদি মিডিয়া দাঁড়ায় তাকে বলে না যে বসেন বসেন,
বরঞ্চ যারা পিছন থেকে বসেন বসেন বলতেছেন তারা বসে যান এখন, জাস্ট নাও। যারা এত সময় বলছেন যে বসেন, এরা বসে যান, এরা সব বসে যান, বসেন। আমি এখন দেখছি দাঁড়াই আছেন, বসেন। হ্যাঁ বসে যান, বসে যান, সবাই বসে যান, আর কথা বন্ধ করেন। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আসন্ন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আজকে এখানে জনস্রোত নেমেছে। আপনারা হয়তো ভাবছেন শুধু চাঁপাইনবাবগঞ্জে এই জনস্রোত। আল্লাহর শুকরিয়া, আল্লাহু আকবার। তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্রের পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে, তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। লোভ তো আমরা সবাই বুঝি, বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে? অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, এবং কোনো কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সমান নয়। সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন, নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই ওঠে না। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসছে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী, কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা, যুবতীরা, তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না। বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও।
এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি, তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, পিছনে তাকানোর আমাদের আর সময় নাই। সকল জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু ইনশাআল্লাহ। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুটিরই অভাব। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই, ঘরে চলাচলে, কর্মস্থলে, সর্বত্র ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ আলহামদুলিল্লাহ একটা উর্বর জেলা, আমের রাজধানী, এখানে লিচুর রাজধানী, আরো অনেক কিছু এখানে। কিন্তু এই যে আস্তে আস্তে দেখলাম মহানন্দা, এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি, এখন কঙ্কাল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণ দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষাগার দরকার, গবেষণাগার দরকার, সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে। আম এবং লিচুর প্রসেসিং করে সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করা হবে, বিশ্বেও রপ্তানি হবে ইনশাআল্লাহ। এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাপাইকে পৌঁছে দিতে চাই। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? 12 তারিখ দুটি ভোট। কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নূতন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। এটার জন্য কি হবে? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। তাহলে প্রথম ভোট ইনশাআল্লাহ চাপাইবাসীর হা। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের ভোটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন, আমরা এই কৃতজ্ঞতা 5 বৎসর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের যত ন্যায্য পাওনা আছে সবগুলা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এখানকার কয়টা আসন? এখানে 3টা আসন। যে আসেন ইনশাআল্লাহ। চাপাই 1, চাপাই 1 আসেন। আলহামদুলিল্লাহ। চাপাই 1 আসনটার নাম কি? হ্যাঁ, এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে? এটা শিবগঞ্জ হবে ইনশাআল্লাহ। এখানকার ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাইলে বলুন শিবগঞ্জ ইনশাআল্লাহ। এই শিবগঞ্জে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। এই জায়গায় শক্ত করে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? জোরে সুরে, আরো জোরে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন
সকাল সন্ধ্যা দাড়ি পাল্লা, ইনশাআল্লাহ বিজয়মালা, 12 তারিখ দাড়ি পাল্লা, মাশাআল্লাহ। এবার চাপার 2, ডক্টর মিজানুর রহমান। এটা নাচল গুমস্তাপুর না, বুলাহাট। মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন। মাশাআল্লাহ, এখানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তাকে চিনেন? সরি, ডক্টর মিজানুর রহমান, তাকে চিনেন? মায়া লাগে, মায়া লাগে দেখতে? তাইলে বলেন, জুড়ে বলেন, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে কাঁপিয়ে দাও আকাশ বাতাস। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে ঐক্যজোট, ইনশাআল্লাহ জিতে যাবে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার চাপাই 3, সদরের আসন। মাশাআল্লাহ, এই লোকটারে চিনেন? ধরেন শক্ত করে। হ্যাঁ, লোকটারে চিনেন? মায়া লাগে গো, মাশাআল্লাহ। প্রতীকটা কি? আরো জুড়ে, জুড়ে সুরে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা ঐক্যজোট, বিজয় হবে, বিজয়মালা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ তাআলা আযীম। এবারে মহতারাম আমিরে জামাতকে দাঁড়িপাল্লা দিয়ে অভিনন্দিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাওলানা আবুজার গিফারি। আজকে অভিনন্দিত করছেন। আপনারা দোয়া করবেন ইনসাফের প্রতীকের এই ভার যেন আল্লাহ আমাকে বহন করার তৌফিক দান করেন। এবার আসুন বিদায়ের পালা। কঠিন রোদ, তা আবার মাঘ মাস। একটা কথা বলে যাই, কিছু লোক আমাদের মা বোনদেরকে একটু বিভিন্ন ধরনের আচরণ করে। ছেড়ে দাও, ভালো না, এই কাজগুলো খুবই খারাপ। যে জাতি মাদেরকে সম্মান করে আল্লাহ জাতির সম্মান বাড়িয়ে দেন। যদি ছেড়ে দাও তোমরা আমাদের ভাই, যদি ছেড়ে না দাও তৈরি থাকো, জীবন দিব, মায়ের সম্মান কাউকে লুণ্ঠন করতে দেব না। এ আমাদের অঙ্গীকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম আমিরে জামাতকে চাঁপাইনবাবগঞ্জবাসী